হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী সরকার ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের সুন্দরবনের ভিডিও। সুন্দরবনে যাওয়ার দিন আমরা বাসে করে গেছিলাম শিয়ালদা থেকে টিকিট কেটে সেখান থেকে ক্যানিং থেকে তারপরে লঞ্চে করে সুন্দরবন। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা এখানে নেমে পড়েছি ক্যানিংয়ে। এবার এখান থেকে অটো ধরবো, অটো করে যাব সোনাখালি ঘাট। সেখানে আমাদের লঞ্চ আমাদের জন্য ওয়েট করছে। সেই লঞ্চে করে এবার যাব আমরা সুন্দরবন। এই পাচ্ছ এই যে হ্যালো গাইস, অনেকজন আছে, অনেক এখন আমরা টোটো ধরবো, অপেক্ষা করছি। হ্যাঁ, ওইদিকে যেতে হবে। আমরা এখন ক্যানিং এ নেমে পড়েছি। এবার এখান থেকে টোটো ধরবো, টোটো অটো যাই হোক ধরে তারপরে কোথায় যাবো? সুন্দরবন যাবো। হ্যাঁ, আর ওরা যাবে কলকাতা, ওরা এখনই চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু যাচ্ছি। বেশ মজা হতে চলেছে। তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখবে, অবশ্যই দেখবে। যে আমাদের সব টিম এখানে, কয়েকটা মেম্বার এখানে, ফুলপিসি সবাই একবার হাই করো। তো এখানে আছে আর এই যে এখানে পিছন হাই করো, সবাই রয়েছে এখানে। আর আমরা যাচ্ছি এইটাতে, হাই কর, বাই বাই। চলো যাওয়া যাক। তোমাদের কাছে একটা কথা বলে দিই, আমার কাছে সুন্দরবন জায়গাটা একদম নতুন, কারণ এর আগে আমি কোনোদিন আসিনি এখানে। তো অনেকের কাছে শুনেছি অনেক কিছু দেখা যায় সুন্দরবনে, বাঘ এইসব, যাই হোক। তো আমরা তেমন কিছু দেখতে পারিনি, কিন্তু আমরা মজাটা ভীষণ পরিমাণে করেছি। ভীষণ পরিমাণে আমাদের মজা হয়েছে, কারণ এত বছর পর আমরা ফুল ফ্যামিলি মিলে, এতজন মিলে কোথাও একটা বেড়াতে গেছি। তো এর থেকে আনন্দ তো আর কিছু হতেই পারে না। আমরা যখন গেছিলাম তখন প্রায় এরকম 8:30 বাজবে, কিন্তু দেখে তো মনে হচ্ছে অনেকটাই সকাল, ঠিক আছে, ভোরবেলা এরকম মনে হচ্ছে। চারিদিকটা কুয়াশায় ভর্তি, আর এরকম দৃশ্য দেখতে দেখতে, গ্রামের দৃশ্য কার না ভাল লাগে, দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা সোনাখালি ঘাট। সেখান থেকে আমাদের শুরু হলো মেন জার্নি। আমাদের এখন ফুল মস্তি হতে চলেছে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। কি দিয়েছে টিফিনে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখনো লঞ্চটা ছাড়েনি, সবে এসে বসলাম আমরা। নিচে গেছিলাম, ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে, ভীষণ সুন্দর ভিউটা, ভীষণ ভাল লাগছে। এই যে আমাদের টিফিনে ছিল লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। নিচে রান্না বান্না আরো হচ্ছে। আর এই যে ঢঙ্গি, সব টিম পুরো ওইদিকেও রয়েছে, কয়েকজন আমরা এদিকে রয়েছি, নিচেও রয়েছে। তো আমরা চলে এসেছি লঞ্চে। এখনো লঞ্চটা যেহেতু ছাড়েনি, আমরা এখন শুধু এসে টিফিনটা করলাম, তোমাদের দেখালাম কি টিফিন করেছি। এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে ব্যাগ ট্যাগ রাখবো, রেখে তারপরে আবার ওপরে এসে ফুর্তি করব। দুপুরে খাওয়া দাওয়া রয়েছে, ভীষণ মজা রয়েছে। পুরো ব্লগটা তোমরা দেখো, এন্ড আই হোপ ব্লগটা দেখতে ভীষণ ভাল লাগবে। আর যে উনি একজন আছে, প্রচুর বকবক করে যাচ্ছে আমি যখনই ক্যামেরাটা খুলছি, ভীষণ। এই যে আমাকে কপি করছে। হ্যাঁ, এই যে কপি করছে উনি। আমরা টিফিন খাবার পর এখন একটুখানি বসে আড্ডা দিচ্ছিলাম নিজেদের মধ্যে। তো আমাদের এখন চা চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন চা হচ্ছে, চা খাওয়া হবে। আর এরাও বসে রয়েছে। পুচকুটা তো নিজের মনে আনন্দ করেই যাচ্ছে। এইটুকুনি বাচ্চা যে কোনো জ্বালা নেই একদম, আবার দেখছে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা, এই যে এই দিক দিয়ে গিয়ে আমরা সব রাখলাম ইয়েগুলো। আমাদের লঞ্চ এবার ছাড়লো, আমরা আবার এগোচ্ছি। ভালোই মজা করতে করতে যাচ্ছি। আপাতত চা খাচ্ছি এখন আমরা। এই যে
এই যে বৌদি আছি, এক এক করে যাবো ওখানে, একটু চালাবো গিয়ে লঞ্চটাকে। নাচো বড় পিসি, জেঠি নাচো। হ্যাঁ করো, নাচো 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 নাচো। নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বদলে সকি চুল কি বিয়ানা। গোসাবা চলে এসছে, এবার আমরা এখানে নামবো। কোথায় নামবো আমরা? এটা গোসাবা, গোসাবাতে নামবো এবার আমরা। আর এখানে কিছু দেখার জিনিস আছে, হয়তো আমি জানি না, এই প্রথমবার যেহেতু আমরা এলাম। তো আমাদের হালত দেখে তোমরা প্লিজ কিছু মনে করো না, একদম বিচ্ছিরি হয়ে গেছে। ওর মুখটা তো অলওয়েজ সুন্দর লাগে, আমারটা একদম কালো হয়ে গেছে, কালো হয়ে গেছি আমি। তো এখনো অনেক মজা বাকি আছে, আজকে শুনছি নাকি ঝুমুর নাচ হবে, তো চলো দেখতে থাকো। দাঁড়া। হ্যাঁ কাকু, এখানে আমরা যে নামলাম এই জায়গাটা কি? এই জায়গাটার নাম হচ্ছে গোসাবা। আর এখানে কি কি দেখার জিনিস আছে? হ্যামিল্টন বাংলো আছে, হ্যামিল্টন স্যার এসেছিলেন। আর একটা আছে বেগম বাংলো, ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। আচ্ছা, এই দুটো জিনিসই আছে না দেখা? তারপর আবার আমরা লঞ্চে উঠবো, লঞ্চে গিয়ে তারপরে আমাদের লাঞ্চ করে তারপরে আমরা পাখিরালয় যাবো। সরিনাখালিটা আজকে দেখিয়ে নেবো, আচ্ছা ফরেস্ট অফিসটা। ওখান থেকে আমরা পাখিরালয় হোটেলে থাকবো, তারপরে কালকে সারাদিন জঙ্গল। দাদা এখন আমাদের কি কি মেনু গো? মেনু ভুলে গেছি, দিদি বলবে, কাজ করছে না, তুমি বলতে পারবে মেনুটা? ভাত ডাল, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ চাটনি পাবো। তুমি তাহলে একটা কাজ করবে, একদিন লোককে নিয়ে আসবে। এই আমি ক্যামেরায় দেখছি বলে তোমাদের তুমি দিয়েই যাচ্ছ। অল্প করে দাও, ব্যাস ছেড়ে দাও। এই যে ইনি একটা মুখ খেয়েছে বাংলা বাড়ির কথা বলে। বাহ, থ্যাংক ইউ। এই দাদাটা খুব ভালো। এই যে আমাদের এখন খাবার দাবার, ভাত, ঝোল, মাছ, এর আগে লাউ চিংড়ি দিয়েছিল, ডাল দিয়েছিল, খাওয়া হয়ে গেছে। কেমন হয়েছে খাবার দাবার রিকিদা? খুব ভালো। ফুলপিসি সব ওকে? হ্যালো তো গাইস, ওইখানে বসেছে গ্রুপটা, দারুণ। সজনে দিয়ে বাটা মাছের ঝোল আর সরু চালের ভাত দিয়ে পুরো খালি সজনে খালি। আমি একটু বাগদার সাথে ওয়েলকাম করবো, চলো চল একটু বসি। চলো আমরা চলে এসেছি এখন সজনেখালিতে। এই যে আমরা বাগদামার সামনে চলে এসেছি। এই বাগদার সাথে আমরা এখন প্রথমে তো বাগ দেখা গেল। আয় আয় আয়, আয় এদিকে এদিকে এদিকে। টিক 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 টিক। আমাদের এখানে একটা কাণ্ড ঘটেছে, বড়মা ওই দিকটা করে হনুমান ছিল, মানে ডেকেছে হাত দিয়ে, আর বড়মা শাড়ি ধরে টেনেছে। ও বড়মা, তোমার শাড়ি ধরে টেনেছে তো? তাহলে ছোটগুলো
দেখো আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি আর এখান থেকে কতটা ভালো লাগছে দেখতে। এই দেখো, আয় আয় হনুমান। ডলফিন গুলো তোমরা দেখতেই পাচ্ছ, স্ট্যাচু করে রেখেছে, বাট বেশ ভালো লাগছে দেখতে। এই যে দাঁড়াও দাঁড়াও, দিছে পিছন রে দিছে। এই যে আমরা এখন এখান দিয়ে যাচ্ছি গিয়ে, এই যে এই একটা মন্দির আমরা দেখতে পেলাম, নাম হচ্ছে বনবিবি মন্দির। আর এখানে লেখা আছে জঙ্গলে, হ্যাঁ পৌষ সংক্রান্তির দিনে পুজো হয়। আর জঙ্গলে যদি কোনো বিপদে পড়ে তাহলে এই বনবিবি মন্দিরের মানে ঠাকুরের নাম নিলে নাকি বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। সফট টয়ও বিক্রি হচ্ছে, এই যে সফট টয়েসগুলো। আর এখানে বিভিন্ন জিনিস বিক্রি হয়, যেগুলো হয়ে থাকে সেটা আমরা দীঘা ফিঘাতেও এরকম দেখতে পাই। এই যে ব্যাগ, তারপরে এগুলো কাঠের, অনেক কিছু দেখতে হয় এখানে। এই দাও, এখানে দু সাইডে, ওই সাইডেও আছে আর এই সাইডেও এরকম সব দোকান করা রয়েছে। তোমরা চাইলে এখান থেকে গিফট কিনে নিয়ে যেতে পারবে। এই যে সুন্দরবন পাখিরালয়ের ব্যাগও পাওয়া যাচ্ছে প্রিন্টে। এখানে মানে পাখিরালা যেখানে আমরা ছিলাম সেখানে অনেক অনেক ছোট ছোট কটেজের মতন করা রয়েছে, বেশ ভাল লাগছিলো দেখতে। এখানে আসলে কোনো অসুবিধা হবে না রুম নিয়ে, আর রুমগুলোর তো কোনো কথাই হবে না, এতটাই পরিষ্কার রুম। আমরা যেখানে ছিলাম সেখানেও ভীষণ পরিষ্কার ছিল। তো তোমরা দেখো, আমি রুম ট্যুরটা দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে কটেজ অভিনন্দন। হাই গাইস, হ্যালো, আমরা হচ্ছে কটেজ অভিনন্দনে স্বাগতম, সুস্বাগতম। কটেজ অভিনন্দনে স্বাগতম। তো চলো তোমাদেরকে আমি গাইড করে নিয়ে যাচ্ছি, চলো যাওয়া। রাতে এখানে বনফায়ার করব, তারপরে ঝুমুর নাচ আছে, অনেক কিছু আছে। মানে এখন যাব, গিয়ে ফ্রেশ হবো। সেই সকালের পর থেকে একবারও ফ্রেশ হতে পারিনি, যদিও লঞ্চে ছিলাম। তো এখন গিয়ে আগে ফ্রেশটা হব, তারপরে সব কিছু। তো চলো দেখতে থাকো। এই যে আমাদের রুম, রিকিতা আমাদের রুমটা দেখা। এই যে হ্যাঁ, আমাদের ডবল বেড দিয়েছে এখানে। আর এইদিকে একটা বড় মিরর আছে, এই যে দেখতেই পাচ্ছ। আর বাথরুমটা বেশ পরিষ্কার, ওয়াশরুমটা খুবই পরিষ্কার, মানে একদম ঠিকঠাক, খুবই ভালো। এই রেঞ্জের মধ্যে এত ভালো রুম দিয়েছে আমাদের। আর এই যে এখানে একটা জায়গাটা দেখিয়েছো, ওইটা দেখাবো একটু পরে। আমরা একটু ফ্রেশ হয়ে নিই এখন।
এখন সবাই রাতে ডিনার করতে বসে পড়েছে। কি কি আছে মেনুতে? জেঠি খাচ্ছে রুটি, মাটন, ফুলকপির তরকারি, আলু ভাজা, আর বড় পিসিরা ভাত, মা পিসিও ভাত, দিয়া রুটি।